এইদিকে পুলিশ অফিসার তান্ত্রিককে ধরার জন্য জঙ্গলের অনেক গভীরে ঢুকে গেছে। হঠাৎ তান্ত্রিক পেছন থেকে এসে মন্ত্র পড়ে ফু দিয়ে পুলিশ অফিসারকে অজ্ঞান করে দেয়। সে অফিসারকে টানতে টানতে একটা জায়গায় নিয়ে আসে আর তার উপর তন্ত্রমন্ত্র করতে থাকে। তখনই সেখানে সার্ভানান এসে তান্ত্রিককে আটকানোর জন্য তাকে ধরে মারতে শুরু করে। তান্ত্রিক বারবার বলে, আমাকে ছাড়ো, আমাকে ওকে বাঁচাতে হবে। তবে সার্ভানান কিছু বোঝার আগেই পুলিশ অফিসারের শরীর বাতাসে ভাসতে থাকে। মাটিতে একটা ত্রিশূল পোতা ছিল আর অফিসার সেই ত্রিশূলের উপরে পড়ে সেখানেই মারা যায়। তান্ত্রিককে ধরে পুলিশ স্টেশনে আনা হলে এবার তান্ত্রিক সবাইকে শুরু থেকে সব কথা খুলে বলে। তান্ত্রিক বলে, আমি কাউকে মারিনি, আমি তো সবাইকে বাঁচানোর চেষ্টা করছিলাম। অশুভ শক্তি বাঘ তার পুরো শক্তি ফিরে পাওয়ার জন্য তিনজন এমন লোককে বলি দিতে চায় যাদের জন্ম তারিখ একই আর সবার গায়ে লাল রঙের তিল আছে। পঞ্চায়েত প্রধানের ছেলে, পুলিশ অফিসার আর শক্তিই হলো সেই তিনজন ব্যক্তি যাদেরকে বাঘ টার্গেট করেছে। এদের মধ্যে দুজনকে সে অলরেডি মেরে ফেলেছে, তাই বাঘের শক্তি আগে থেকে অনেক গুণ বেড়ে গেছে। এবার শুধুমাত্র দেবী মাই বাঘকে ধ্বংস করতে পারবে। এদিকে অফিসার মারা যাওয়ার সাথে সাথেই শক্তি কোমা থেকে জেগে ওঠে। সে চোখ খুলতেই দেখে সেলভির আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে।